নমস্কার বন্ধুরা, আওয়ার হোমস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন রেসিপি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সবারই একটি অতি পরিচিত রেসিপি, লাউ ডিম। লাউ ডিম তোমরা কম বেশি সবাই বানাতে পারো, তবু আমাদের বাড়িতে কীভাবে বানানো হয় সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি। তো দেখো, তার জন্য নিয়ে নেওয়া হয়েছে একদম কচি দেশি একটা লাউ। লাউটা এবার কেটে নেওয়া হবে। তো লাউটা কেটে দেবে আমার মা। তো দেখো, লাউটা কাটা হয়েছে, ভিতরটা দেখেই তোমরা বুঝতে পারছো একদম পুরো কিন্তু কচি। এবার লাউটাকে কুচো কুচো করে কেটে নেওয়া হবে, একদম বড় না আর একদম মিহি করেও না। তো দেখো, লাউ কাটা হয়ে গেছে। লাউটাকে ঠিক এরকমভাবে কেটে নেওয়া হয়েছে। তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে নিতে পারো। এবার দেখো, লাউটা ভাপিয়ে নেওয়া হবে। তার জন্য একটা কড়া গরম করে নেওয়া হয়েছে, তার মধ্যে দিয়ে দেওয়া হলো কিছুটা ঠান্ডা জল। জলটা একটু গরম করে নিচ্ছি। জলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা লাউ। লাউটা ভাপানোর সময় আমি কিন্তু দেখো একদম বেশি পরিমাণ জল কিন্তু ব্যবহার করিনি। লাউটা একটু জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখো, লাউটা একটু ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতোই ব্যবহার করবে। তো বন্ধুরা, আমি লাউটা কিন্তু জল দিয়ে যে ভাপিয়ে নিচ্ছি, এই জলটা কিন্তু আমি ফেলবো না। তার জন্য কিন্তু আমি অল্প পরিমাণ জল ব্যবহার করেছি, কারণ লাউটা লবণ দিয়ে ভাপানোর পরে লাউয়ের যে নিজস্ব জলটা সেটা বেরোবে, তাই আমি এখানে বেশি জল ব্যবহার করলাম না। কারণ বেশি জল হয়ে গেলে ভাপিয়ে নেওয়ার পর জল ফেলে দিতে হবে। তার জন্য আমি অল্প পরিমাণ জল দিয়ে লাউটা ভাপিয়ে নিয়েছি। তো দেখো, লাউটা ভাপানোর পর কতটা জল জল লাগছে, কারণ লাউয়ের নিজস্ব একটা জল আছে। তো লাউটা দেখো খুব ভালোভাবে ভাপিয়ে নিয়েছি, আর অনেকটাই কিন্তু সিদ্ধও হয়ে গেছে। দেখতে পাচ্ছ, এই জলটা কিন্তু একদমই ফেলবে না, এই জলটা দিয়েই রান্নাটা হয়ে যাবে। তো দেখো, আমি জল সমেত লাউটা একটা পাত্রে ঢেলে নিলাম। এই জলটা সমেত লাউটা আমি রেখে দিচ্ছি। তো দেখো, একদম কিন্তু জলটা তোমরা ফেলবে না। লাউ ডিমটা রেসিপিটা তৈরি করার জন্য এবার ডিমের ভুজিয়াটা তৈরি করে নেব। তো দেখো, তার জন্য কড়াটা ভালোভাবে ধুয়ে এবার এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে ডিমের ভুজিয়াটা করে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 3টে ডিম। এর মধ্যে আমি আরও 2টো ডিম ব্যবহার করব। তোমরা তোমাদের প্রয়োজন মতো ডিম অবশ্যই ব্যবহার করবে এখানে। তো দেখো, 5টা ডিম দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটাও অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতোই ব্যবহার করবে। তো লবণটা দিয়ে এবার ডিমটাকে খুব ভালোভাবে আমি ভুজিয়া করে নেব। তো দেখো, এখানে কিন্তু আমি 5টা ডিম ব্যবহার করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো বা তোমরা যতটা পরিমাণ ডিম ব্যবহার করতে চাও কম বেশি করে নিতে পারো। আর বন্ধুরা, ডিমটা যে এরকম ভুজিয়া করতে হবে এমনও কোনো মানে নেই। তোমরা চাইলে ডিমটা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে টুকরো টুকরো করে নিতে পারো। ডিমটা অবশ্যই তোমরা তোমাদের মতো করে ভেজে নিও। তো দেখো, ডিমটা কিন্তু আমি একদম ভুজিয়া করে নেব। ডিম একদম ভুজিয়া করে ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে কড়ার থেকে তুলে নিচ্ছি। তো ডিমটা কড়ার থেকে তুলে নিয়ে আবার কড়াটাকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আরও কিছুটা তেল। তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে। গোটা জিরেটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব একদম টুকরো টুকরো করে কেটে রাখা আলু। আলুটা কিন্তু কোনোভাবে ভাপিয়ে নিইনি, একদম কাঁচা ব্যবহার করছি তেলের মধ্যে। এবার আলুটাকে কিছুটা সময় নিয়ে ভেজে নেব। যেহেতু এটা নতুন আলু, সহজে কিন্তু লাল লাল কালারটা আসবে না, তাই কিছুটা সময় নিয়ে আলুটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে। আলু কিছুটা সময় নিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচ জিরে গুঁড়ো। হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়োই ব্যবহার করছি, এখানে কিন্তু অন্য কোনো আর মশলা ব্যবহার করব না। এবার তেলের মধ্যে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়ে আলুটাকে খুব ভালোভাবে ভেজে নেব। আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভাপিয়ে রাখা লাউ।
দেখো বন্ধুরা, আমি কিন্তু সেই জলটা পুরোটাই ব্যবহার করলাম, একটুও কিন্তু ফেলে দিইনি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা কিন্তু লাউটা কোনোভাবেই ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দেবে না, কারণ ভাপিয়ে নিয়ে যদি জলটা ফেলে দিই লাউয়ের যেটুকু পুষ্টি ভিটামিন যা আছে সব কিন্তু বেরিয়ে যাবে। তাই লাউটা ভাপিয়ে সেই জলটা তোমরা রান্নাতে অবশ্যই ব্যবহার করবে। তো দেখো, খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আরও কিছুক্ষণ ফোটাতে হবে, কারণ লাউটা তো পুরোপুরি সিদ্ধ করার নয়, আর আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়নি। এই জল দিয়ে পুরোটা ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হবে। আর হলুদটাও তোমরা যতটা কালার পছন্দ করবে তার উপর তোমরা হলুদটা ব্যবহার করবে, কম বেশি দিতে পারো। তো দেখো, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে, আর দিয়ে দিচ্ছি একদম অল্প করে লঙ্কার গুঁড়ো। ঝালটাও অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতোই ব্যবহার করবে। আর বন্ধুরা দেখো, লাউটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আরও কিছুটা সিদ্ধ করে নেব, কারণ জল কিছুটা আছে। আলুটাও ভালোভাবে সিদ্ধ হবে, লাউটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, জল কিন্তু শুকিয়ে গেছে অনেকটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমটা লাউয়ের মধ্যে দিয়ে দিলাম। এবারও খুব ভালোভাবে কিন্তু লাউয়ের সাথে ডিমটা মিশিয়ে দেব, কারণ লাউয়ের যে রসটা একটু ডিমের মধ্যে ঢোকার প্রয়োজন আছে, তাই একটু আগেই ব্যবহার করলাম। আরও কিছুটা কিন্তু আমি রান্না করব। তো দেখো, খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লাউয়ের সাথে ডিমটা। কোনোভাবেই কিন্তু তোমরা এখানে আর জল ব্যবহার করবে না। যেটুকু জল তোমরা লাউ ভাপাতে ব্যবহার করবে ততটুকুই জল তোমরা ব্যবহার করবে। তো দেখো, এখনও একটু জল আছে, আরও কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই তোমরা যদি পছন্দ করো তাহলে ব্যবহার করবে, নইলে তোমরা এটাকে বাদ দিতে পারো। তবে আমার মতে বলে সামান্য চিনি দিলে কিন্তু লাউয়ের স্বাদটা আরও খুব ভালো পাওয়া যায়। তো দেখো বন্ধুরা, চিনিটা দিয়ে আবারও খুব ভালোভাবে আমি লাউয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা তোমরা একটু মানিয়ে নিও, রাস্তার পুরো পাশেই আমাদের বাড়ি, গাড়ির একটু আওয়াজ হচ্ছে, একটু তোমরা মানিয়ে নিও। তো দেখো, লাউটা কিন্তু আমি একটু ঘন্ট ঘন্ট করে দিচ্ছি, আর আলুটাও কেটে দেখিয়ে দিলাম। দেখো, সিদ্ধ হয়ে গেছে। লাউটা কিন্তু তৈরি হয়ে গেলে তোমরা খুন্তি দিয়ে একটু এরকম ভালোভাবে ঘন্ট মতো করে নিও, তাহলে খুব ভালো হবে। তো গ্যাসটা এবার অফ করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, লাউ ডিম পুরো রেডি। আমি এবার কড়ার থেকে লাউ ডিমটা নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা তোমরা দেখলে এখানে কিন্তু এক্সট্রা কোনো উপকরণ ব্যবহার করিনি, আর কত চটজলদি হয়েও গেল তোমরা দেখলে। তো বন্ধুরা, তোমরা কেমনভাবে লাউ ডিম তৈরি করো জানি না, এইরকমভাবে তোমরা অবশ্যই একবার লাউ ডিম বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, তোমাদের আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করো, আর কমেন্ট করে জানাতে ভুলো না। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো একটা রেসিপিতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে নমস্কার।